আরএসএস এর সভায় মনমোহন সিং এর নামে শোক প্রস্তাব। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তার বিষয়ে শোক প্রস্তাব এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শোক প্রস্তাবের তালিকায়। একই সঙ্গে বিশিষ্ট তবলাবাদক জাকির হোসেন, চিত্র পরিচালক শ্যাম বেনেগাল, সাংবাদিক কবি প্রীতিশ নন্দীও রয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শোক প্রস্তাবের তালিকায়। এরাও রয়েছেন এবং একই সঙ্গে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আজ থেকেই বেঙ্গালুরুতে শুরু হয়েছে সংঘের সর্বভারতীয় প্রতিনিধি সভা। আপনাদের জানিয়ে রাখি, এর আগেও আপনারা দেখেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত গত ডিসেম্বর মাসেই তিনি মনমোহন সিংয়ের যে অবদান ভারতের জন্য, সেই অবদানের কথা স্মরণ করেছিলেন। এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, এর আগেও আমরা দেখেছিলাম প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অবদানের কথা খুব বড়ভাবেই স্বীকার করেছিলেন আরএসএস এর প্রধান মোহন ভাগবত। তারপরে তাদের শোক প্রস্তাবে উঠে এলো প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম। এটা ঠিক কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে রাজনৈতিক মহলে? আরএসএস এর একটা রীতি বলতে পারো, প্রতি বছর যখন আরএসএস এই প্রোগ্রামটা অনুষ্ঠানটা হয়, এই অনুষ্ঠানটা হচ্ছে সারা দেশ থেকে আরএসএস এর যারা আছেন তাদেরকে এই বৈঠকে ডাকা হয়। এই বৈঠক হচ্ছে 3 দিন চলে। আগামী বছর এই আরএসএস কি করবে তার পরিকল্পনা এই বৈঠক থেকে নেওয়া হয়, সিদ্ধান্ত হয়, সেই মতো আরএসএস কাজ করে। তুমি যদি বলো, জ্যোতি বসু মারা যাওয়ার পরও আরএসএস এর শোক প্রস্তাবে জ্যোতি বসুর নাম এসছে, বুদ্ধদেব ভট্টাচার্যের নাম এসছে, ইএমএস নামবুদ্দিপাদ সীতারাম ইয়েচুরি মারা যাওয়ার পরও তাদেরও নাম এসছে। তেমনি কংগ্রেসেরও যারা মারা গেছেন তাদেরও প্রত্যেকের নাম কিন্তু আরএসএস এই তাদের এই শোক প্রস্তাবে নিয়ে আসেন। এটা আরএসএস এর একটা রীতি যে গোটা ভারতবর্ষের মধ্যে যারা বিশিষ্ট অন্য রাজনৈতিক দলের হলো তাদেরকে তারা এই শোক প্রস্তাবের মাধ্যমে স্মরণ করেন। সেই হিসাবেই প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নাম নিয়েছে। এটা নতুন কোনো বিষয় নয়, প্রচলিত ধারা অনুসারে আরএসএস এর এইটাই এবারে মনমোহন সিং এর নাম আরএসএস তাদের শোক প্রস্তাবে ঢুকিয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।